পুলিশ প্রশাসন একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দিবে। তারা কোনো পক্ষ অবলম্বন করবে না। পুলিশ প্রশাসন বিএনপিরও হবে না, তারা জামাতেরও হবে না, তারা এনসিপিরও হবে না, তারা জনগণের হবে। আপনাদের কাছে প্রত্যাশা থাকবে, এই যে পুলিশ প্রশাসনের ভাইয়েরা আপনারা যারা আছেন, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের বন্ধু। বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে। আর নিজেদেরকে একটা খামের কাছে, কিছু টাকার কাছে আপনারা আপনাদের সম্মান, আপনাদের আত্মমর্যাদা, আপনাদের এই যে পোশাকের আত্মমর্যাদা, সেটা আপনারা বিক্রি করে দিবেন না। বাংলাদেশের পক্ষে দাঁড়ান, জনগণের পক্ষে দাঁড়ান, বাংলাদেশের পক্ষে দাঁড়ান। নিরপেক্ষভাবে মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়, আপনারা ভোট প্রক্রিয়াটাকে আপনারা আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটাই আপনারা যথাযথভাবে পালন করুন। আগামী নির্বাচনে আমাদের প্রশাসন, পুলিশ এবং মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন পুলিশ প্রশাসনকে আমরা দেখেছি নগ্নভাবে, সক্রিয়ভাবে আওয়ামী লীগ সরকার আপনার গত 3টা নির্বাচনে বাজেভাবে ব্যবহার করেছে। পুলিশ প্রশাসনকে সাক্ষী রেখে দিনের ভোট রাতে করেছে। আপনার মরা মানুষকে নিয়ে এসে ভোট দেওয়ানো হয়েছে। আবার আমরা দেখেছি যে তাদের জন্য আলাদা বরাদ্দ রাখতে হতো, তাদের জন্য আলাদা টাকা রাখতে হতো। ভোটের আগের দিন রাতে আপনার এসপির জন্য টাকা রাখতে হতো, ওসির জন্য টাকা রাখতে হতো, এসআইয়ের জন্য টাকা রাখতে হতো, কনস্টেবলের জন্য টাকা রাখতে হতো। এই যে কাজগুলো আমাদের করতে হতো, বিগত আমরা 17 বছর এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে গিয়েছে। এবার পুলিশ প্রশাসনের ভাইয়েরা আপনারা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে। এটা সত্য। দীর্ঘ 1.5 দশকেরও আপনাদেরকে যেভাবে সক্রিয়ভাবে ফেসিবাদী কাঠামো আপনাদেরকে ব্যবহার করেছে, সেটির কারণে আপনাদের প্রতি কিন্তু একটা অনাস্থা তৈরি হয়েছে। এই অনাস্থা থেকে আপনার মানুষের আস্থায় ফিরে আসার উপলক্ষটা হোক এই নির্বাচন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই পুলিশ প্রশাসন আপনারা যারা আছেন, ওসি, ডিসি, এসপি, কনস্টেবল, ইউএনও আপনারা যারা আছেন, আপনাদের বেতনের টাকাটা কিন্তু জনগণের টাকায় হয়। আপনি চাকরিটা পেয়েছেন নিজ যোগ্যতায়, নিজ মেধায়, রাষ্ট্রের অর্থে পড়াশোনা করে, নিজের যোগ্যতা দিয়ে আপনারা চাকরি পেয়েছেন এবং আপনারা দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। এবং আমাদের দেশটাকে যদি আমরা সুন্দর করতে চাই, এই প্রশাসন এবং পুলিশের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পুলিশ প্রশাসন। আপনারা দেখেছেন রাজনৈতিকভাবে আপনাদেরকে গত 3টা নির্বাচনে কিভাবে ব্যবহার করে আপনাদেরকে জনবিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। যার কারণে হয়তো আপনারা রাজনৈতিক কিছু সবাই না, কিছু পুলিশ প্রশাসনের ভাইরা হয়তো আপনারা রাজনৈতিক সহচর্য পেয়েছেন, রাজনৈতিক হয়তো পৃষ্ঠপোষকতা পেয়েছেন, কিন্তু আপনারা কিন্তু গণবিচ্ছিন্ন হয়েছেন, জনবিচ্ছিন্ন হয়েছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা চাকরিটা নিজ যোগ্যতায় পেয়েছেন। আপনাদের দায়বদ্ধতা জনগণের কাছে, আপনাদের সন্তান আছে, আপনাদের পরিবার আছে। আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করব, এই প্রজন্মের 24 পরবর্তী বাংলাদেশের আপনাদের প্রতি অনেক প্রত্যাশা। তারা দেখতে চায় যে পুলিশ প্রশাসন একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দিবে। তারা কোনো পক্ষ অবলম্বন করবে না। পুলিশ প্রশাসন বিএনপিরও হবে না, তারা জামাতেরও হবে না, তারা এনসিপিরও হবে না, তারা জনগণের হবে। এবং তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। ভাই, এই যে নির্বাচনের আগে আপনাদেরকে পয়সা দেওয়া হয়, খাম দেওয়া হয়, এটা কয়দিন? এই টাকা দিয়ে 1 মাস যাবে, 2 মাস যাবে, কিন্তু এই টাকাটার জন্য কেন আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা আপনারা সংকটের মুখে ফেলবেন, আপনারা ধ্বংসের মুখে ফেলবেন? সেজন্য আপনাদের কাছে প্রত্যাশা থাকবে, এই যে পুলিশ প্রশাসনের ভাইয়েরা আপনারা যারা আছেন, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের বন্ধু। বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে। আর নিজেদেরকে একটা খামের কাছে, কিছু টাকার কাছে আপনারা আপনাদের সম্মান, আপনাদের আত্মমর্যাদা, আপনাদের এই যে পোশাকের আত্মমর্যাদা, সেটা আপনারা বিক্রি করে দিবেন না। আপনাদের কাছে আমাদের করজোর অনুরোধ থাকবে, পুলিশের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে মানুষের, জনগণের, সে অনাস্থা থেকে উত্তরণের জন্য আস্থায় ফিরে আসতে হলে আগামী নির্বাচনে এই 12 তারিখে আপনাদের এটা একটা পরীক্ষা। এটা রাজনীতিবিদদের যেমন পরীক্ষা, এটা কিন্তু আপনাদেরও একটা পরীক্ষা। আমি আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশের পক্ষে দাঁড়ান, জনগণের পক্ষে দাঁড়ান, বাংলাদেশের পক্ষে দাঁড়ান। নিরপেক্ষভাবে মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়, আপনারা ভোট প্রক্রিয়াটাকে আপনারা আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটাই আপনারা যথাযথভাবে পালন করুন।